অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলছে, এই বৈঠক এবং যৌথ সংবাদ সম্মেলন প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস একটি দলের প্রতি বিশেষ অনুরাগ দেখিয়ে নিজের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছেন। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বিদেশের মাটিতে যৌথ সংবাদ সম্মেলন এবং বিবৃতি দেয়াকে রাজনৈতিক শিষ্টাচার ও বাংলাদেশের সংস্কৃতির ব্যত্যয় হিসেবে দেখছে দলটি। শনিবার সকালে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই মন্তব্য উঠে আসে। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির শফিকুর রহমান। পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলের অবস্থান গণমাধ্যমে জানানো হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে অনেকগুলো রাজনৈতিক দল সক্রিয়ভাবে বিদ্যমান। সেখানে শুধু একটি দলের সঙ্গে বিদেশে বসে যৌথ বিবৃতি দেয়া নির্বাচনের আগে একটি পক্ষকে অগ্রাধিকার দেওয়ার শামিল। দলটি আরও বলেছে, প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত অধ্যাপক ইউনূসের উচিত ছিল দেশে ফিরে এসে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নিজের অবস্থান স্পষ্ট করা। জামায়াতের মতে একটি দলের সঙ্গে ঘনিষ্ঠতা প্রদর্শন করার মাধ্যমে জনগণের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে নতুন করে সন্দেহ তৈরি হয়েছে। জামায়াত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে সবাইকে সমান সুযোগ দেওয়ার পরিবেশ গড়ে তুলতে। একই সঙ্গে নিরপেক্ষ থেকে বিচার ও সংস্কারের পদক্ষেপ গ্রহণের দাবিও জানিয়েছে দলটি। দেশের রাজনীতিতে যখন অন্তর্বর্তী সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তখন প্রধান উপদেষ্টার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণে রাখছে দেশের রাজনৈতিক দলগুলো। জামাতের এই প্রতিক্রিয়া যেন তেমনই একটি বার্তা, নির্বাচনের পথে কোনো পক্ষপাত যেন না ঘটে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।